কেউ যদি ইনভেস্ট করতে চায়, ঠিক আছে, তার লক্ষ্যটা কি? ঠিক আছে, সে কি চাই যে আজকে আমি টাকাটা ইনভেস্ট করে কালকেই প্রফিট করে বেরিয়ে যাব, না আজকে ইনভেস্ট করছি 10 বছরের জন্য, আজকে ইনভেস্ট করছি 5 বছরের জন্য, আজকে ইনভেস্ট করছি 15 বছরের জন্য? আমার মনে হয় সাধারণ যারা আছে, আম জনতা যাদের বলা হয়, আমার মতো, আপনার মতো, তাদের কিন্তু লক্ষ্য হচ্ছে ভবিষ্যৎ। ঠিক আছে, ভবিষ্যৎটাকে সুরক্ষিত করা কিছু অংশে। ঠিক আছে, এবং সেটার জন্য 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের একটা মেয়াদ তারা সবসময় রেখে থাকে। ঠিক আছে, 5, 10, 15 বছরের যদি মেয়াদ কেউ রাখে, ঠিক আছে, তাহলে একদিনে কি হচ্ছে বা এক সপ্তাহে কি হচ্ছে, ঠিক আছে, সেটা নিয়ে কারোর বিচলিত হওয়া উচিত নয়। ঠিক আছে, প্রথম ওটাই বলি। দ্বিতীয় বলি হচ্ছে, শেয়ার বাজার এমন একটা জিনিস যেটা কিন্তু সবাই ভাবে আমি ঢুকে পড়লাম, সবাই শোনে এ এত টাকা বানিয়েছে, ও অত টাকা বানিয়েছে, আমিও বানিয়ে নেব। হ্যাঁ, বানানো যাবে, কিন্তু যে কোনো জিনিসের মতো এটাই কিন্তু একটা প্রবাবিলিটির একটা প্রশ্ন আসে। ঠিক আছে, এটা করতে পারবো না পারবো না, কেউ কোনোদিন বলতে পারবে না যে আমি 10বার 10টা জিনিস কিনলাম আর 10টাতেই আমার প্রফিট হলো। কেউ বলতে পারবে না। সবচেয়ে বড় এক্সপার্ট ধরে নিন ওয়ারেন বুফে, সেও বলতে পারবে না। ঠিক আছে, ব্যাপার হচ্ছে যে শেয়ার বাজারে যদি কাউকে থাকতে হয়, ঠিক আছে, এবং সেখানে লম্বা মেয়াদের জন্য কেউ আহ, নিজের টাকা লাগায়, ঠিক আছে, তাহলে একটাই জিনিস তার, মানে কি বলবো, তার কাছে আছে, সেটা হচ্ছে আমি কোন দামে কিনছি।